السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে সবার কাছে দোয়া প্রার্থনা করছি। সবাই দোয়া করবে যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আমরা আমাদের বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক অনলাইন ক্লাস পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতা বিগত কিছু ক্লাসে চতুর্থ অধ্যায়ের HTML চ্যাপ্টারটি আমরা আলোচনা করছি। আজকে আমরা HTML এর টেবিল প্রপার্টিজ সম্পর্কে আলোচনা করব। তো আমাদের HTML কিভাবে আমরা টেবিল তৈরি করতে পারি সেটি আমরা আজকে আমাদের এই ক্লাসে দেখব প্র্যাকটিক্যালের মাধ্যমে। আমরা বিভিন্ন সময়ে এরকম টেবিল দেখে থাকি, সাধারণত অফিস সফটওয়্যারের মধ্যে এমনিতেই অটোমেটিক টেবিল ক্রিয়েশনের একটি মেনু থাকে, ওখান থেকে আমরা টেবিল ক্রিয়েশন করতে পারি। তবে HTML এর ক্ষেত্রে আমরা কোডিং এর মাধ্যমে এই কাজটি করতে হবে। তা আমাদের আজকের পাঠ হলো HTML এর টেবিল ব্যবহার। HTML এ কিভাবে আমরা টেবিল তৈরি করব সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই পাঠে টেবিল ট্যাগ এর ব্যবহারটি তোমরা বলতে পারবে এবং টেবিল ট্যাগের ভিতরে আমরা আরো কি কি ট্যাগ ব্যবহার করব সেগুলো আমরা দেখতে পারবো। টেবিলের অ্যাট্রিবিউট গুলোর ব্যবহার দেখতে পারবো এবং টেবিল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবো। সেটা অবশ্য আজকের ক্লাস আমরা দেখব না। আমরা পরবর্তীতে টেবিল ট্যাগ ব্যবহার করে কিভাবে ওয়েব পেজ তৈরি করা যায়, আলাদা আলাদা করে বিভিন্ন সেকশন তৈরি করে কিভাবে তৈরি করা যায় আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখব। কেন টেবিল ব্যবহৃত হয়? টেবিল হচ্ছে ভিন্ন ধরনের কোনো বৃহৎ আকারের ডেটাকে চকবদ্ধ বা সারিবদ্ধভাবে প্রকাশের একটি পদ্ধতি। প্যারাগ্রাফ বা বক্সের পরিবর্তে যে কোনো ডেটাকে টেবিল হিসেবে সাজিয়ে ওয়েব পেজ উপস্থাপন করা যায়। এমন কিছু তথ্য আছে যা প্যারাগ্রাফ বা বক্সের পরিবর্তে টেবিল আকারে উপস্থাপিত হলে অধিক অর্থসহ ও মনোরম হয়। HTML এই ধরনের তথ্য বা ডাটাকে মার্কআপ করার জন্য টেবিল ব্যবহৃত হয়। যেমন একটি ক্লাসের ছাত্রছাত্রীদের রোল, নাম, বিভাগ এবং প্রাপ্ত নম্বর ওয়েবে প্রকাশ করার জন্য টেবিল কাঠামোতে উপস্থাপন করাই ভালো। সাধারণত আমরা SSC রেজাল্ট দেখেছি, সেগুলো আমাদেরকে টেবিল আকারে আমাদেরকে প্রদর্শন করে থাকে। এই কাজটি ওয়েবে করার জন্য আমরা আসলে টেবিল ফরম্যাটটি ব্যবহার করে থাকি। টেবিলের উপাদান, যে সমস্ত উপাদান নিয়ে একটি টেবিল কাঠামো গড়ে ওঠে সেগুলো হলো রো, কলাম, সেল। তিনটি জিনিস থাকলে একটি টেবিল গঠিত হয়। রো থাকবে, কলাম থাকবে এবং সেল থাকবে। টেবিলে তৈরিতে ব্যবহৃত ট্যাগ সমূহ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা সাধারণত আগের ক্লাসগুলোতে দেখেছি, সাধারণত একটি ট্যাগ ব্যবহার করলেই আমরা ইমেজ সেট করতে পেরেছি অথবা অন্যান্য কাজ করতে পেরেছি, কিন্তু টেবিলের ক্ষেত্রে অনেকগুলো ট্যাগ ব্যবহার করতে হয়। টেবিল তৈরির জন্য প্রথমেই আমাদের যে ট্যাগটি ব্যবহার করতে হবে সেটা হলো টেবিল লিখতে হবে। প্রথমে টেবিল লিখে শুরু করতে হবে এবং শেষে ক্লোজিং ট্যাগ টেবিল দিয়ে শেষ করতে হবে। এর মধ্যবর্তী স্থানে যে ট্যাগগুলো ব্যবহার করতে হবে, ক্যাপশন দেওয়া যাবে tr, td, th। tr হলো টেবিল রো, td হলো টেবিল ডাটা, th হলো টেবিল হেডার। টেবিলে ব্যবহৃত ট্যাগের বর্ণনা। ক্যাপশন টেবিলের টাইটেল বা লেবেল প্রদর্শনের জন্য এটি ব্যবহৃত হয়। কি ধরনের টেবিল, এটি কোন তথ্য প্রকাশ করবে সেটি আমরা যদি টেবিলের উপরে প্রদর্শন করতে চাই
তাহলে আমরা ক্যাপশনটি ব্যবহার করতে পারি। টেবিলের পরেই রো ট্যাগের আগে ক্যাপশন ট্যাগটি ব্যবহৃত হয়। যদি টাইটেল লিখতে চাই তবে টেবিল ট্যাগটি পরেই ক্যাপশন লিখতে হবে। টিআর একটি টেবিল টিআর ট্যাগ দ্বারা জোড়ে বিভক্ত হয়, অর্থাৎ টেবিলের সারি ধারণ করার জন্য টিআর ব্যবহৃত হয়। টিআর এর পূর্ণরূপ টেবিলটা আমরা আগে বলেছি। টিডির পূর্ণরূপ হলো টেবিল ডাটা। ডাটাগুলোকে কোন সেলে রাখবো সেটি এখানে নির্দেশ করে। টিএইচ টেবিলে যদি আমরা হেডার অর্থাৎ টেবিলের পরে আমরা যে রোল নাম্বার, নেম, ক্রমিক নাম্বার, জিপিএ এরকম কিছু লিখতে চাই তাহলে সেটি টিএইচ দিয়ে লিখতে হবে। এগুলো হলো হেডার। টেবিলে ব্যবহৃত অ্যাট্রিবিউট সমূহ। টেবিলে ব্যবহৃত যে অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারি, বর্ডার ব্যবহার করতে পারি, অ্যালাইন ব্যবহার করতে পারি, ওয়াইড ব্যবহার করতে পারি, সেল স্পেসিং, সেল প্যাডিং, কলাম স্পান, রো স্পান। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে, এখানে বর্ডার আমাদেরকে টেবিল বর্ডারের যেগুলো আমরা চিহ্নিত করে দিতে পারবো, কি রকম দেব, মোটা নাকি চিকন। অ্যালাইন এখানে আমরা সেন্টার অথবা লেফট সাইড অথবা রাইট সাইড এর জন্য ব্যবহৃত করব। একটি টেবিল কতটুকু প্রশস্ত হবে সেটি হলো ওয়াইড এর দ্বারা আমরা বলবো। সেল স্পেসিং, সেল প্যাডিং অর্থাৎ সেলে ঠিক কতটুকু স্পেস নেবে। প্যাডিং অনেকটা স্পেসের মতোই, অর্থাৎ প্যাডিংটা হলো লেখাটি টেবিলের রোর কতটুকু ভিতরে থাকবে, বাইরে কতটুকু খালি থাকবে। কলাম স্পান হলো যদি আমরা দুটি কলামকে একসাথে করতে চাই তখন আমরা কলাম স্পান ব্যবহার করবো, অথবা তিনটি কলাম অথবা চারটি কলামকে যদি আমরা একসাথে করতে চাই তাহলে আমরা কলাম স্পান ব্যবহার করব। এবং এরপরে আমরা রো স্পান, তাও একই কাজ। আমরা যদি কয়েকটি রোকে একই সাথে করে দিতে চাই মাঝখানে দাগ না রেখে তাহলে আমাদেরকে রো স্পান ব্যবহার করতে হবে। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে আমরা এই কাজগুলো করব। তো আমরা এখানে আগে থেকে একটি টেবিল রেডি করে রেখেছি। আমরা এখানে টেবিলের জন্য আমরা টেবিল ট্যাগের ভিতরে আমরা দিয়ে দিয়েছি টেবিল বর্ডার হবে 1 পিক্সেল, সলিড ব্ল্যাক কালারের হবে। বর্ডার কলাপস, এটা কলাপস হবে অর্থাৎ ক্লোজ থাকবে। টিএইচটিডি প্যাডিং থাকবে 15 পিক্সেল, অর্থাৎ লেখাটি 15 পিক্সেল ভিতরে থাকবে। তো আমরা এখানে টেবিল স্টাইল ওয়াইড 100%, অর্থাৎ প্রত্যেকটা টেবিলের স্টাইল হবে ওয়াইডটা 100% পর্যন্ত বিস্তৃত হবে। টিআর টিএইচ ফার্স্ট নেম, আমরা এখানে ফার্স্ট নেম লিখেছি। টিআর হলো সেখানে একটা রো ক্রিয়েট করা হলো, রোর ভিতরে আমরা টিএইচ একটা হেডার সিলেক্ট করলাম ফার্স্ট নেম, টিএইচ আরেকটা হেডার, টিএইচ আরেকটা হেডার এইচ, এবং এখানে এই প্রথম রোতে আমরা তিনটি কি করলাম হেডার নিলাম। এবং এরপরে আমরা কি করব, টিআর নিয়ে আরেকটি রো সৃষ্টি করব। সৃষ্টি করার পরে সেখানে টিডি দিয়ে আমরা টেবিল ডাটা দিব। প্রথমে আমরা হেডার দিয়েছি, এখন টেবিলের মধ্যে কি ডাটাগুলো হবে সেই জিনিসগুলো, জিল একটা নাম, তারপরে জিল স্মিথ, তারপরে 50, তার এজ হলো 50। টিআর আরেকটা রো সৃষ্টি করলাম, আরেকজনের নাম লিখলাম। এভাবে আমরা যদি আরো কয়েকজনের নাম বা কয়েক সহ লিখতে চাই তাহলে আমরা শুধু এই জিনিসটাকে কপি করব এবং নিচে জিনিসটি আবার দিয়ে দেব, তাহলে আরেকটি রো সৃষ্টি হয়ে গেল। আমরা এখানে দিতে পারি আরেকটি নাম দিতে পারি, আমরা দেখলাম রামেসা পালিয়া দিলাম, তার এজ দিলাম আমরা 5 ইয়ার্স। আমরা এখন এটি সেভ করব, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিব, আগে সেভ করা আছে যেহেতু। তারপর আমরা ব্রাউজার ওপেন করে দেখব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি টেবিল ক্রিয়েট হয়ে গেছে। উপরে একটি ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ দেওয়া হয়েছে এবং এখানে জিল স্মিথ 50 বছর তার বয়স, ইবি জ্যাকসন 94, জন ডয় 80, রামসামায়ার 5। তাহলে আমরা আশা করি আমরা যদি এখন চাই যে আমরা আমাদের টেবিল হেডারে আরেকটি
হেডার দিব। তাহলে আমরা পারবো এখন। এই যে আমরা এখানে একটি টিএইচ দিব, টিএইচ দিয়ে আমরা লিখবো এখানে এই যে পরিবর্তে আমরা লিখতে পারি এই যে পরে আমরা কি লিখতে পারি, আমরা লিখলাম earn something, earning status, অথবা এর পরে কি লেখা যায় earning, আচ্ছা earning লিখলাম earning, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা এখানে যেহেতু আমরা উপরে একটি হেডলাইন সৃষ্টি করেছি, এখন তার কত টাকা ইনকাম হয় সেটি আমরা এখানে লিখতে হলে আমাদের এখানে টেবিল ডাটা আরেকটা ট্যাগ দিতে হবে। ঠিক আছে, এখানে নিলাম, দেখলাম যে তার 20,000 টাকা ইনকাম। তারপর আমরা এখানে এটাকে সহজে নেওয়ার জন্য কপি করে নিয়ে আসতে পারি। আমরা 30, আমরা 10, এখানে আরেকটি ডাটা অ্যাড করলাম, এটা দিলাম আমরা ছোট মানুষ। আমরা এটাকে সেভ করে নিলাম। এখন দেখি আমাদের আউটপুটে কি দেখাচ্ছে। এই যে আমরা আরেকটি কি করলাম, কলাম সৃষ্টি করে নিতে পারলাম। এখন সেখানে আবার আমরা ডাটাগুলো দিতে পারলাম। তো আমরা এভাবে আমাদের টেবিলগুলো বিভিন্নভাবে তৈরি করতে পারি। আমরা ইচ্ছে করলে আরো অনেক রো নিতে পারি, ইচ্ছে করলে হেডার নিতে পারি, আরো আমাদের ইচ্ছে মতো আমরা এটি করতে পারি। এখন যদি আমরা চাই আমাদের টেবিলের বর্ডারটা আর একটু মোটা হবে, তাহলে আমরা কি করলাম, 3 পিক্সেল দিয়ে দিলাম, ব্ল্যাক না ধরে আমরা এটা দিয়ে দিলাম ব্লু। তাহলে কি হবে দেখি আমাদের পরিবর্তন হয় কিনা। দেখা গেছে আমরা পেরেছি। তারপরে আমরা আবার এখানে চলে যাই। আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমরা আমাদের এখানে লেখাগুলো কোথায় আছে আমরা দেখি। আমাদের লেখাগুলো আছে সব এক পাশে দেওয়া আছে। ইচ্ছা করলে এটাকে সেন্টার করে দিতে পারি, যে আমাদের লেখাগুলো আমাদের উপরের হেডলাইন কিন্তু সেন্টার হয়েছে, এটি ডিফল্ট ভাবে সেন্টার হয়ে থাকে, কিন্তু আমাদের নিচের টেবিল ডাটাগুলো আমাদের সেন্টার হয়নি। আমরা ইচ্ছা করলে টিআর এর মধ্যে অ্যালাইন দিতে পারি, অ্যালাইন দিয়ে এটাকে দিতে পারি সেন্টার। দেখি এটা করে দেখি কি অবস্থা হয় আমাদের। আমাদের কাজটি করেনি, সেন্টার ইয়া নাকি বানান ভুল হতে পারে, ইয়া সেন্টার। এই যে আমরা সেন্টার বানান, আসলে বানানটা ভুল হয়ে গিয়েছিল। আমরা ইচ্ছে করলে আমাদের ডাটাগুলোকে সব সেন্টারে নিয়ে আসতে পারি। সেন্টারে নিয়ে আসার জন্য আমরা এখানে প্রত্যেকটাতে আমরা অ্যালাইন দিয়ে দেব, অ্যালাইন দিয়ে সেন্টার দিয়ে দেব। সেন্টার, আবার আমরা এখানে অ্যালাইন দেব এবং সেন্টার দেব। এটাকে সেভ করে নেব এবং আমরা এখানে দেখব যে আমাদের কি পরিবর্তন। এই যে আমাদের সকল তথ্যগুলো সেন্টার হয়ে গেল। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এছাড়াও কলার স্প্যান, রো স্প্যান এগুলো আমরা
আগামী ক্লাসে দেখবো, কারণ টেবিলে একটা ক্লাসে টেবিলের সকলটা অ্যাট্রিবিউট গুলো দেখার সম্ভব হবে না, ক্লাসটি অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে আমরা টেবিলের যে বিষয়গুলো শিখলাম, টেবিল এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটি আমাদের সাধারণত পরীক্ষায় প্রায় প্রতি পরীক্ষায় এসে থাকে, খুব কমই মিস যায়। তো আমরা চেষ্টা করবো যে আমাদের টেবিল সম্পর্কে আরো ভালোভাবে শেখার জন্য। আজকে এই পর্যন্তই। সবাইকে আবারও আমার জন্য দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।